সাইলেন্ট থাকার উপকারিতা জানলে আপনি এক অবাকই হবেন। মানুষ যদি একবার জানতে পারে কি, কখন, কোথায়, কতটা বলা উচিত, তাহলে তার সাফল্য কেউ আটকাতে পারবে না। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর যেমন রিটার্ন আসে না, তেমনি মুখ থেকে কোনো কথা একবার বেরিয়ে গেলে তা ফেরত আসে না। শব্দ বা ভাষা হলো মানুষের হাতিয়ার, আবার তা শত্রুও হতে পারে। শব্দ বা ভাষা মানুষকে সাহায্য করতে পারে, আবার ক্ষতি করতে পারে। কথা না বললে তা বিপদের কারণও হতে পারে। এজন্য কথার জন্য অনেক ভালো সম্পর্ক তৈরি হয়, আবার এই কথা কত সম্পর্ক ভেঙে চুরমার করে দেয়। আজকাল মানুষ অপরকে ছোট করার জন্য, নিজেকে বড় করার জন্য অনেক কথা ব্যবহার করে, কিন্তু সফল বুদ্ধিমান ব্যক্তিরা জানে কোথায় কি কথা বলতে হয়, কতটা বলতে হয়। চুপ থাকার অর্থ এই নয় যে পুরো দিন চুপ থাকতে হবে। এর মানে আপনার শব্দের প্রয়োগ অপ্রয়োজনীয় হবে না। আজকের ভিডিওতে সাইলেন্স থাকার কয়েকটি ভালো দিকের কথা বলবো, যা শুনলে আপনি হয়তো আজ থেকেই এই উপায়গুলো ফলো করবেন। ফার্স্ট হলো সাইলেন্স গেট পিপল অ্যাটেনশন। আমরা মহান ব্যক্তি চাণক্যের কথা সবাই জানি। তিনি নীরব থেকে শত্রুদের বিচলিত করতেন এবং আসল সময় আসলে ঠিক তাদের পরাস্ত করতেন। যখন আপনি চুপ থেকে কাজ করবেন এবং সময় আসলে উত্তর দেবেন, মানুষ আপনাকে বেশি মাহাত্ম্য দেবে, আর যারা বেশি বকবক করে তাদের এতটা দেবে না। নাম্বার 2, সাইলেন্স গিভ নেগোটিয়েশন। যখন অনেকজন মিলে কোনো কাজ ঠিক করেন, তখন চুপ থাকাটা আপনাকে অনেক সাহায্য করবে। যখন অপরজন কথা বলবে, আপনি চুপ থাকেন, তখন অপরজন জানতে চাইবে আপনি কি ভাবছেন। এই কথা শুনে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া যাবে। নাম্বার 3, সাইলেন্স হেল্প ইউ টু বিল্ড ট্রাস্ট। যখন কোনো সম্পর্ক তৈরি করতে চাইবেন, তখন প্রথম যেটা তৈরি করতে হবে সেটা হলো বিশ্বাস। বিশ্বাস তখন তৈরি হবে যখন আপনি একটা ব্যক্তির কথা শুনবেন। অর্থাৎ যখন আপনি বেশি শুনবেন, তখন সামনের জন ভাববে আপনি খুব ভালো ব্যক্তি, কারণ আপনি তার কথা শুনছেন, তার কথার গুরুত্ব দিচ্ছেন। সেও তখন আপনার কথা শুনবে, গুরুত্ব দিবে, আর সম্পর্ক সুন্দর হয়ে উঠবে। নাম্বার 3, সাইলেন্স হেল্প ইউ টু বিল্ড দ্য নলেজ। আপনি যেগুলো বলেন, আপনি সেগুলো জানেন, কিন্তু আপনি যদি শোনেন, তাহলে আপনি আরও বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। আমরা সবাই স্বামী বিবেকানন্দের নাম জানি। উনি এত জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও উনি ওনার গুরু রামকৃষ্ণ দেবের কথা মন দিয়ে শুনতেন এবং জ্ঞান অর্জন করতেন। নাম্বার 4, সাইলেন্স ইজ আ সফট পাওয়ার। সাইলেন্স এমন একটি পাওয়ার যা দিয়ে সামনের ব্যক্তির সঙ্গে লড়াই না করেও হারিয়ে দেওয়া যায়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো মহাত্মা গান্ধী। তিনি সত্য অহিংসার পক্ষপাত ইংরেজদের বিনা লড়াইয়ে এদের থেকে যেতে বাধ্য করেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন লড়াই করে ইংরেজদের পরাস্ত করা সম্ভব নয়। তাই তিনি এই পথে ফলো করেছিলেন। কিছু কিছু সময় ঝগড়া অশান্তি করে প্রবলেম সলভ হয় না, যেখানে চুপ করে গেলে অনেক সময় প্রবলেম সলভ হয়ে যায়, কারণ মানুষ তখন বুঝতে পারে। নাম্বার 5, থটফুল সাইলেন্স। থটফুল সাইলেন্স মানুষকে অনেক সময় অনেক প্রবলেম থেকে বাঁচতে সাহায্য করে। এক ব্যক্তি ল্যাপটপ কিনবে বলে দোকানে যাচ্ছিল। রাস্তায় তার এক বন্ধুর সঙ্গে দেখা হলো। সে বলল সে তার দরকারি জিনিসটা তার বাড়িতে পৌঁছে দিতে। তার ল্যাপটপের দোকান নাকি তার বাড়ি থেকে খুব কাছে, কিন্তু লোকটি পৌঁছে দেখলো ল্যাপটপের দোকান তার বাড়ি থেকে অনেকটাই দূরে, এবং সে জিনিসটা বন্ধুর বাড়িতে পৌঁছে দিয়ে যেতে যেতে ল্যাপটপের দোকান বন্ধ হয়ে গেল। তখন ওই ব্যক্তিটি নিজের উপর রেগে গিয়ে আফসোস করতে লাগলো যে কেন সে রাজি হলো। আমাদের এটা একটা খুব সমস্যা, কারণ আমরা সব জায়গায় না করতে পারি না। এক্ষেত্রে এখানে থটফুলনেস সাইলেন্স কার্যকর। যদি আপনি চুপ থাকেন, অপর দিকের লোকটি বুঝে যায় যে আপনি এ কাজে রাজি নন, আর আপনি প্রবলেম থেকে বেঁচে যান। তাই এই থটফুলনেস আমাদের জীবনে অনেক ক্ষেত্রে কার্যকর থাকে। তাই সাইলেন্স থাকা ব্যক্তিদের আমরা যতই আন্ডার এস্টিমেট করি না কেন, এটি কিন্তু একটি বিশেষ কার্যকরী প্রসেস। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।